গোপাল একটা সেলফোন ক্রয় করে সেটা রামকে বিক্রি করলো। মনে করুন জিনিসটার দাম ছিল 100 টাকা, 10% মানে 10 টাকা বেড়ে গিয়ে 110 টাকায় রামকে বিক্রি করলো। এবার কি হয়েছে, তারপরে রাম সেই ফোনটা 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইল। রাম কিনেছিল ক টাকা, 110 টাকা। এর যদি গোপালকে আবার 110 টাকাতেই বেচে দিত তাহলে নো লস নো প্রফিট। কিন্তু রাম গোপালকে 10% লসে বিক্রি করতে রাজি হয়েছে। 10% লস মানে এর 10% যদি কম নিই তার মানে 11 টাকা কম। 11 টাকা কম হলো, তাহলে এই 110 টাকা জিনিসটা ক টাকায় বিক্রি করবে? 99 টাকায় বিক্রি করবে। কাকে? গোপালকে। এ যদি ওই শর্ততে রাজি হয় গোপাল, তাহলে গোপালের লাভ না লোকসান কি হবে এবং হলে সেটা কতটা হবে? 100 টাকায় গোপাল কিনে এনেছে, সেই জিনিসটা 110 টাকায় বেচেছে, মানে 10% প্রফিট, 10 টাকা প্রফিট। 100 টাকায় কিনে ফের আবার কি হয়েছে, ওই 110 টাকারই জিনিসটা এ ক টাকায় কিনেছে? 99 টাকায়। কিন্তু এই 99 টাকার জিনিসটা গোপাল আগে কত দাম ছিল, কত দিয়ে কিনেছিল? 100 টাকায়। তার মানে এখানেও কিন্তু আবার 1 টাকা লাভ করে ফেলেছে। এটা 1% টোটাল 11 টাকা লাভ।